এই টেবিলটা স্টলারের বই থেকে নেওয়া। এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলির মধ্যে পারস্পরিক দূরত্বগুলো দেখানো আছে। যেমন বাঁদিকে ল্যাটিটিউড 0, 5, 10, 15, 20 করে 90 ডিগ্রি পর্যন্ত আছে। অর্থাৎ 0 ডিগ্রি বা নিরক্ষরেখায় অক্ষরেখার ব্যবধান 110.569 কিমি। ঠিক সেরকম একবারে নিচে 90 ডিগ্রি এই অক্ষাংশে 111.700 কিলোমিটার দূরত্ব। এই বিষয়টা বোঝানোর জন্য এখানে দেখানো যেতে পারে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি আমি যদি সোজাসুজি হাঁটতে শুরু করি তাহলে আমি কত পথ অতিক্রম করব? 110.569 কিলোমিটার। কিন্তু 5 ডিগ্রি এই অক্ষরেখায় কত পথ? 5 ডিগ্রি আর 6 ডিগ্রির মধ্যে কত পথ অতিক্রম করব না 110.578 কিমি। অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দূরত্বগুলো বাড়ছে। কেন? পৃথিবীর আকৃতির জন্য বা অভিগত গোলক আকৃতির জন্য। এদিকে ঠিক দ্রাঘিমা রেখাগুলো আছে। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা দূরত্ব নিরক্ষরেখায় এই যে 0 ডিগ্রি প্রথমটায় নিরক্ষরেখায় 1 ডিগ্রি ব্যবধান হচ্ছে 111.322 কিলোমিটার দূরত্ব। দেখো দেখিয়েছি নিরক্ষরেখায় 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এর ব্যবধান হচ্ছে 111.322 কিমি। কিন্তু আমি যদি 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এই ব্যবধান যায় তখন দেখা যাবে 110.9। অর্থাৎ যত নিরক্ষরেখা থেকে সুমেরু বিন্দু বা কুমেরু বিন্দুর দিকে যাব তত পারস্পরিক দূরত্বটা কমবে। এই যে 0 ডিগ্রি প্রথম লাইন কলামটা আর নিচে 90 ডিগ্রি, যত নিচের দিকে যাচ্ছি তত দেখো ডিস্টেন্সগুলো কমে কমে যাচ্ছে নিয়ে সুমেরু বিন্দুতে আর কুমেরু বিন্দুতে 0। আবার 85 ডিগ্রিতে কত? 9.735 কিলোমিটার। অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাব দ্রাঘিমা রেখার মধ্যে পারস্পরিক দূরত্ব কমবে আর মেরু থেকে নিরক্ষরেখার দিকে গেলে বাড়বে। ওকে, বাই।